তো বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পে আপনাদের আগামী কিস্তির টাকা কবে ব্যাংক অ্যাকাউন্টে আসবে? এই প্রকল্পের মাধ্যমে আপনাদের যে টাকা দেওয়া হয় সর্বোচ্চ 10,000 এবং সর্বনিম্ন 4,000 টাকা। তার মধ্যে আপনাদের 2,000 ও 5,000 করে যে কিস্তি ক্রেডিট হয় ব্যাংক অ্যাকাউন্টে খরিফ ও রবি মরশুমে, সেই টাকা এবার আগামী কিস্তির টাকা কবে আসতে চলেছে আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো। অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পে আপনাদের পরবর্তী কিস্তির টাকা কোন মাসে বা কত তারিখে ব্যাংক অ্যাকাউন্টে আসতে চলেছে এই সংক্রান্ত আপডেটসটা আপনারা অনেকে জানতে চাইছেন যে পরবর্তী কিস্তির টাকা আমাদের কবে ব্যাংক অ্যাকাউন্টে আসবে, কি জানানো যাচ্ছে আপডেটসে। চলুন বিস্তারিতভাবে আপনাদেরকে জানিয়ে দিই কৃষক বন্ধু সংক্রান্ত আজকের এই আপডেটসের মাধ্যমে যে কৃষক বন্ধু প্রকল্পে আপনাদের পরবর্তী কিস্তির টাকা রাজ্য সরকার কবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে নিয়ে আসবে। আগামী কিস্তির টাকা অর্থাৎ লাস্ট কিস্তির টাকা ক্রেডিট হয়েছে খরিফ 2024 মরশুমের এবং আমরা পরবর্তী কিস্তি রবি 2024-25 আর্থিক বছরের টাকা পাবো। অর্থাৎ রবি মরশুমের টাকা ব্যাংক অ্যাকাউন্টে কবে আমাদের ক্রেডিট হবে, চলুন সেই বিষয়টা আপনাদেরকে বাংলা ভাষায় ক্লিয়ারলি নোটিশ দিয়েই কিন্তু আপনাদের দেখাবো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে অন্যদের শেয়ার করবেন এবং আপনার মতামত কমেন্ট সেকশনে জানাবেন যে এই প্রকল্পের মাধ্যমে টাকা আপনারা কোন মাসে পেতে চলেছেন। তো এই কৃষক বন্ধু প্রকল্পে আমরা চলুন বিস্তারিতভাবে আপনাদের আলোচনা করে দিই যে এই কৃষক বন্ধু প্রকল্পে স্ট্যাটাস কীভাবে চেক করবেন, টাকা কবে ঢুকবে। তো সর্বপ্রথম আপনাদের এই সংক্রান্ত আপডেটসগুলো জানানোর জন্য চলে যেতে হবে কৃষক বন্ধুর অফিসিয়াল ওয়েবসাইটে। কৃষক বন্ধুর অফিসিয়াল ওয়েবসাইটে আসার জন্য সিম্পলি আপনারা দেখবেন কৃষক বন্ধু লিখে সার্চ করবেন। দেখুন অনস্ক্রিনে আমরা সার্চ করলাম কৃষক বন্ধু, তার পরবর্তীতে আমাদের সামনে চলে আসলো কৃষকবন্ধু.net অফিসিয়াল ওয়েবসাইট। এর উপরে ক্লিক করবেন। ক্লিক করলে এরকম পেজ আসবে, সিম্পলি এটিকে আপনি ডেস্কটপ মোডে করে নেবেন। আমরা এখান থেকে ক্লিক করে ডেস্কটপ মোড করে নিচ্ছি। তো যখন এখানে ডেস্কটপ মোডে করবেন তারপর হয়ে গেল এমনটা। আপনারা এবার দেখুন এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট কৃষকবন্ধু.net। নিচের দিকে স্ক্রল করবেন স্ট্যাটাস চেক করবার জন্য সেকেন্ড অপশন, মাথায় রাখবেন দ্বিতীয় অপশনটি দেখতে পাচ্ছেন এখানে নথিভুক্ত কৃষকের তথ্য অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরেই কৃষক বন্ধু সার্চে ভোটার কার্ড চলে এসেছে আপনার সামনে। শুধুমাত্র ভোটার কার্ড দিয়ে না, যে কোনো ডকুমেন্টস দিয়ে আপনি সার্চ করতে পারবেন ম্যানুয়ালি। এই সিলেক্ট অপশনে ক্লিক করবেন। এই জায়গাটাতে যে কোনো একটি অপশন চয়েস করে নেবেন। আমরা যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার চয়েস করি আই অ্যাম নট এ রোবট অপশনে ক্লিক করব। সার্চ অপশনে এবার ক্লিক করব। দেখুন স্ট্যাটাস এভাবে আপনি দেখতে পাবেন। আপনারা মাথায় রাখবেন পরবর্তী কিস্তি অর্থাৎ নেক্সট যে ইনস্টলমেন্টের টাকাটা রয়েছে সেটি পাওয়ার আগে এই সমস্ত জিনিস আপনাকে ভেরিফাই করে নিতে হবে। প্রথম হচ্ছে কেবি আইডি হচ্ছে আপনার কৃষক বন্ধু আইডি। এই কেবি আইডি আপনার কিন্তু এই স্ট্যাটাসে দরকার। কেবি আইডিটা আপনার মাস্ট লাগবেই। এরপরে কিন্তু আপনারা দেখুন ভোটার কার্ড নাম্বারটা আপনারা যে স্ট্যাটাসে দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আপনার ভোটার কার্ড নম্বরটি সেখানে যেন লেখা থাকে, এটা লেখা রয়েছে। তার পরবর্তীতে আধার কার্ডের সাথে আপনার কৃষক বন্ধু লিঙ্ক রয়েছে কিনা সেটি আপনাকে যাচাই করতে হবে। এর কারণে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু অলরেডি কৃষক বন্ধু প্রকল্পের সাথে আধার কার্ড লিঙ্ক কিন্তু আমাদের রয়েছে। তার জন্য এখানে আধার নাম্বার আমরা এখানে দেখতে পাচ্ছি। পরবর্তী রয়েছে আপনার নাম, আপনার জেলা, আপনার ব্লক, আপনার গ্রাম পঞ্চায়েত, আপনার আবারও গ্রাম। এখানে টোটালটা আপনি এখানে দেখতে পাবেন। এবার টোটাল ল্যান্ড ইন একর, ইনি 800 থেকে আবেদন করেছেন টোটাল। এবং এখানে স্ট্যাটাস এবং ট্রানজ্যাকশন স্ট্যাটাসটা হচ্ছে ভাইটাল ব্যাপার। প্রথমে স্ট্যাটাসটা অ্যাপ্রুভড রয়েছে। অ্যাপ্রুভড কথা অর্থ হচ্ছে সমস্তটা আপনার কিন্তু এই প্রকল্পের মাধ্যমে ঠিক রয়েছে, মানে আপনি যে আবেদন করেছেন, আপনি যে যোগ্য, আপনি টাকা পাবেন তার এখানে স্ট্যাটাসটা দেখতে পাচ্ছেন অ্যাপ্রুভড। এবং ট্রানজ্যাকশন স্ট্যাটাস অনেক সময় কেন ট্রানজ্যাকশন ফেলড হয় সেই ব্যাপারটা আলোচনা করি। কারণ অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টের কোনো সমস্যা, অনেকের স্ট্যাটাসের সমস্যা, সে কারণে ট্রানজ্যাকশন ফেলড হয়ে যায় বা ট্রানজ্যাকশন আপনার সাকসেস হতে পারে না। তো এইগুলো আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে আপনার যেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিঙ্গেল নামে হয়। সাথে এই প্রকল্পে নাম থেকে শুরু করে A to Z যেন ঠিকঠাক থাকে। ইকেওয়াইসি থেকে শুরু করে সমস্তটাই, আধার লিঙ্ক A to Z ক্লিয়ার। তারপরে দেখতে পাচ্ছেন অ্যাপ্রুভ চলে আসবে এবং এখানে আপনারা জানেন লাস্ট টাকা দিয়েছে যেহেতু, সে কারণে ট্রানজ্যাকশন সাকসেস। নতুন টাকা যখনই দেবে তারপরে আসবে এডিএ আপলোডেড। আমি স্ট্যাটাসগুলো আপনাকে লিখে দেখাচ্ছি। এডিএ আপলোডেড, এরপরে আসবে ডিডিএ অ্যাপ্রুভড, তারপরে আসবে হচ্ছে আপনার অ্যাকাউন্ট ভ্যালিড। এই তিনটি স্ট্যাটাস আসবে, তারপরে কিন্তু টাকা ক্রেডিট হবে। তবে মাথায় রাখবেন এই প্রকল্পের মাধ্যমে যে আপনার এডি আপলোডেড এগ্রিকালচার ডিপার্টমেন্ট অফিস থেকে প্রথমে আপলোড করবে সমস্ত কৃষকদের, বেনিফিশিয়ারিদের। তারপরে সেকেন্ড যাবে ডিস্ট্রিক্ট যে ভেরিফিকেশন করবে অর্থাৎ ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের কাছে যাবে এই ডাটাটুকু। এবং তিনারা টোটাল যতগুলো ব্লকের ডাটা এন্ট্রি, টোটাল যতগুলো ব্লকের ডাটা পেলেন সেটা কিন্তু যাবে স্টেট নোডাল অফিসারের কাছে এবং সেখান থেকে স্টেট কোঅপারেটিভ ব্যাংক লিমিটেডকে সেটি দেওয়া হবে। তারপরেই টাকা কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসে। এবার টাকা কবে পাবেন সেই বিষয়টা একটু জানিয়ে দিই। তো সেটি জানার জন্য কৃষক বন্ধু অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন। এখানে দেখবেন আদেশ ও স্মারকলিপি এবং বিজ্ঞপ্তি, এই অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনারা এখানে দেখতে পাবেন এখানে কেবি ক্যালেন্ডার বলে একটি কিন্তু ফাইল রয়েছে। এখানে আপনারা সিম্পলি এর উপরে একবার টাচ করবেন।
তার পরবর্তীতে দেখুন আমাদের সামনে চলে এসছে সেই কেবি ক্যালেন্ডারে টাচ যখনই করলাম, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এগ্রিকালচার ডিপার্টমেন্ট নবান্ন থেকে আমাদের এইটি চলে এসছে অফিস অর্ডার। এখানে আপনারা নিচের দিকে স্ক্রল করবেন, সিম্পলি এখানে দ্বিতীয় পেজে আপনারা দেখতে পাবেন। দেখুন চলে এসছে সেকেন্ড পেজ। 11 নম্বরে বলা হয়েছে কি না, সেশন ওয়াইজ ক্যালেন্ডার অ্যান্ড টাইমলাইন্স, মানে মরশুম অনুযায়ী এই ক্যালেন্ডার এবং দিনক্ষণ যে ঘোষণা সেই বিষয়টা এখানে আমাদের কিন্তু দিয়েছে, অর্থাৎ টাইমলাইন্সগুলো দিয়েছে। ফার্স্ট এ নম্বরে দেখুন বলা হয়েছে খারিফ। খারিফের সময়সীমা কি? এপ্রিল টু সেপ্টেম্বর মাসের মধ্যে টাকা দেওয়ার সময়সীমা, অর্থাৎ এপ্রিল মাস থেকে নিয়ে সেপ্টেম্বর মাসের মধ্যে যদি আপনি ক্যালকুলেশন করেন সেক্ষেত্রে টোটাল এখানে পেয়ে যাবেন আপনি টোটাল 6টা মাস। এই 6 মাসের মধ্যে আপনাদের টাকা দেওয়া হবে। আপনারা জানেন 6 মাস অন্তর অন্তর খরিফ ও রবি মরশুম, সে কারণেই এপ্রিল থেকে নিয়ে এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই টোটাল 6টি মাস ধরেই কিন্তু এই প্রকল্পের মাধ্যমে আপনার টাকা দেওয়া, এর মধ্যে যে কোনো একদিন টাকা দেবে। তবে এখানে আরও কিছু বিভক্ত করে দিয়েছে আপনার এর নোটিশ থেকে। এনরোলমেন্ট 1 এপ্রিল টু 31 আগস্ট, মানে 31 আগস্ট থেকে 1 এপ্রিল টু 31 আগস্ট পর্যন্ত চলবে এনরোলমেন্ট বা নাম নিবন্ধন প্রক্রিয়া। অ্যাপ্রুভাল অ্যান্ড আপলোডিং বাই দ্য ব্লক ইউজার্স 5th অফ দ্য ডে, সেই মাসেরই কিন্তু 5 তারিখ থেকে এপ্রিল টু সেপ্টেম্বর মাসের মধ্যে অ্যাপ্রুভড অ্যান্ড আপলোডিং কিন্তু করবে। ভেরিফিকেশন অ্যান্ড ট্রান্সমিশন বাই ডিস্ট্রিক্ট ইউজার, মানে এখানে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন যিনি বসে রয়েছেন এই কৃষক বন্ধু প্রকল্পকে নিয়ে এগ্রিকালচার ভবন থেকে আপনার 10 তারিখে সেই মাসেরই আপনার ভেরিফিকেশন অ্যান্ড ট্রান্সমিশন করবেন। ভ্যালিডেশন, ডিমান্ড জেনারেশন, পেমেন্ট ম্যান্ডেট 15 তারিখ সেই মাসেরই আপনাকে আবার পেমেন্ট আপনার জন্য সেন্ড করবে। ডিবিডি বাই WBSCBL থেকে 25 তারিখে আবার আপনার টাকা ডিসবার্সড করবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এটা হচ্ছে প্রক্রিয়া বা প্রসেস। এবার এখানে আপনাদের দেখার বিষয় যে আপনারা যে কিস্তির টাকা পাবেন সেটি কোনটি, সেটি হচ্ছে রবি কিস্তির টাকা। তো এখানে প্রথমটা জানালাম যে খারিফ সিজনের টাকা এপ্রিল টু সেপ্টেম্বর মাসে দেওয়া হয়, এপ্রিল মাস থেকে নিয়ে সেপ্টেম্বর মাসের মধ্যে যে কোনো একদিন। এবার রবি কিস্তির টাকা হচ্ছে অক্টোবর থেকে মার্চ, মানে অক্টোবর মাস থেকে নিয়ে মার্চ মাসের মধ্যে যে কোনো একটা দিন টাকা পাবেন। অক্টোবর পর নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই 2023 এবং 24-এর মধ্যেই কিন্তু আপনারা টাকা পাবেন। এবার বেসিক্যালি কী হয় ফ্রেন্ডস, এর আগের সালে যে টাকাগুলো দিয়েছে সেই টাকাগুলো আমরা কিন্তু প্রায় দেখেছি 2023 সালে যদি আমরা যাই সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাবো সেই টাকাটা আমাদের ডিসেম্বর মাসে ক্রেডিট হয়েছে, মানে একদম শেষের মাসে। এই প্রকল্পে 2024 সাল আসার আগেই কিন্তু টাকা দিয়েছিল রবি মরশুমের টাকা 2023 সালে ডিসেম্বর মাসে। আগামীতেও ডিসেম্বর মাসে দেবে বলেই কিন্তু জানানো যাচ্ছে, কারণ যে প্রত্যেকবারই ওই নভেম্বর ডিসেম্বর এরকম, জানুয়ারি টাইম খুবই কমই যায়। তো ডিসেম্বর মাসেই কিন্তু এই প্রকল্পের রবি কিস্তির টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসে। তবে এখনও কাউন্টডাউন শুরু হয়নি, কারণ অক্টোবর মাস না আসলে কাউন্টডাউন শুরু হবে না। অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে এখানে টাকা দেওয়ার সময়সীমা। স্ট্যাটাস আপডেট কবে হবে? অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে হবে, হতে পারে নভেম্বর মাসে আপনাদের এই প্রকল্পে স্ট্যাটাসগুলো আপডেট হবে। ক্লিয়ার বুঝতে পারছেন যে রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে আপনি টাকা কবে পাবেন? A to Z এই নোটিশে বলা হয়েছে এটা অক্টোবর টু মার্চ মাসের মধ্যে পাবেন, তবে স্ট্যাটাস আপডেট হতে পারে নভেম্বর মাসে, এমনটাই জানানো যাচ্ছে, এবং ডিসেম্বর মাসের প্রথম কিংবা শেষ দিকে টাকা পাবেন। আজকের আপডেট আপনাদের জন্য এ পর্যন্তই, দেখা হবে নেক্সট আপডেটে। ধন্যবাদ।